السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاصدع بما تؤمر وأعرض عن المشركين. إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون. সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক, আজকে আমরা সূরা হিজর এর শেষাংশ থেকে আলোচনা করছি। এই সূরার 94, 95 এবং 96 এই ছোট্ট তিনটি আয়াতে কারিমা আজকে আমরা আলোচনা করব তাফসীর ইবনে কাসির থেকে। আলোচ্য এইসব আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে দ্বীন প্রচারের নির্দেশ দিয়েছেন এবং দুনিয়াবাসীর কাছে সুস্পষ্টভাবে তার গ্রহণযোগ্য একমাত্র দ্বীন ইসলামকে তুলে ধরার জন্য জোরালো নির্দেশ এখানে আল্লাহ পাক দিয়েছেন। আর মুশরিকদেরকে তথা কাফির অমুসলিমদেরকে ভয় করে বা তাদের থেকে গোপনে থাকার ব্যাপারে এখানে নিষেধাজ্ঞা এসেছে এবং এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে প্রকাশ্যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এই আয়াতের পর থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তো এমত অবস্থায় কাফির মুশরিকদের ঠাট্টা বিদ্রূপ অত্যাচারের মাত্রা তারা আরও বাড়িয়ে দেয় এবং এর ফলে তাদের যে পরিণতি হয় সেই পরিণতিও আমরা আজকের এই এসব আয়াতের তাফসিরে জানতে পারবো ইনশাআল্লাহ। তো আসুন মহান আল্লাহ পাক কি বলছেন আমরা ভালো মতো শোনার এবং বোঝার চেষ্টা করি। প্রথম যে আয়াতটি আমরা তেলাওয়াত করলাম সূরা হিজরের 94তম আয়াত, এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। অর্থাৎ হে রাসূল, আপনি যা আদিষ্ট হয়েছে অর্থাৎ যে দ্বীনের ব্যাপারে, যে দ্বীনের দাওয়াতের ব্যাপারে আপনাকে আদেশ করা হয়েছে তা আপনি প্রচার করুন, প্রকাশ্যে প্রচার করুন, দাওয়াত দিন অন্যকে। আর মুশরিকদের দিকে ভ্রুক্ষেপ করবেন না, ওদের এড়িয়ে চলুন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসিরে বলা হয়েছে ইয়াকুলু তাআলা আমিরান রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইবলাগি মা বা'আসাহু বিহি। হ্যাঁ, ইবনে কাসিরে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমের করছেন, অর্ডার দিচ্ছেন, এই মর্মে নির্দেশ দিচ্ছেন বিইবলাগি মা বা'আসাহু বিহি, তাকে তিনি যা দিয়ে প্রেরণ করেছেন অর্থাৎ যে রিসালাত বা দ্বীনি দায়িত্ব, নতুন যে দ্বীনে হক, দ্বীন ইসলামকে দিয়ে পাঠিয়েছেন সেটা অন্যের কাছে পৌঁছাইতে বা উপস্থাপন করার ব্যাপারে আল্লাহ পাক এখানে তাকে আদেশ করেছেন। অবিনফাদিহি ওয়া সাদঈ বিহি ওয়া হুয়া মুওয়াজ্জাহাতুল মুশরিকিন। বলা হয়েছে যে মুশরিকদের সামনে, মুশরিকদের কাছে গিয়ে বা তাদের সাথে, তাদের পাশেই কী করতে হবে, এই দ্বীনের দাওয়াত দিতে হবে যাতে করে তারা এই দাওয়াত সুস্পষ্টভাবে তারা বুঝতে পারে এবং গ্রহণ করার সুযোগ পায়। এই তাফসীরের জন্য তারা দলিল হিসেবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কওল নিয়ে এসেছেন। ইবনে কাসিরে বলা হয়েছে কামা ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ফাসদা বিমা তু'মার আই আমদিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাসদা বিমা তু'মারের অর্থ হলো আমদিহ, অর্থাৎ ওয়া প্রচার করো, অর্থাৎ যা আদিষ্ট হয়েছ সেটা প্রচার করো, আর ভয় করে লুকিয়ে থাকার সময় নেই। ওয়াকালা মুজাহিদ
হুয়া আল জাহরু বিল কোরআন ফিস সালাহ। মুফাসসির মুজাহিদ রাহিমাহুল্লাহ আলাইহি উনি আর একটা মত দিয়েছেন যে এর অর্থ হলো সালাতে জোরে বা উঁচু স্বরে কোরআন তিলাওয়াত করো। এখন যেমনটা আমরা ফরজ সালাতে কিছু কিছু সালাতে জোরে পড়ি, কিছু গোপনে পড়া হয়। তো একটা সময় ছিল সব সালাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ গোপনে পড়তেন, যাতে কাফির মুশরিকরা শুনতে না পায়, কারণ শুনলেই তারা এটাতে বাধার সৃষ্টি করবে এবং অত্যাচার শুরু করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিলের মাধ্যমে জানিয়ে দিলেন যে আর গোপনে নয়, এখন তোমরা তোমাদের সালাত এবং দ্বীনি অন্যান্য কার্যক্রম তোমরা প্রকাশ্যেই করবে। এ কারণেই এই তাফসিরেই বলা হয়েছে যে এই আয়াতের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দ্বীনি দাওয়াত এবং তাবলীগের কাজ তিনি শুরু করেছেন, এবং এই আয়াত নাজিল হওয়ার পূর্বে তা অপ্রকাশ্যেই ছিল। আর যেহেতু এখানে চ্যালেঞ্জ বেশি এবং একটা বিপদ মুসিবতেরও আশঙ্কা বেশি থাকে, এই বিপদটাকে কিভাবে তারা মোকাবেলা করবে বা এই বিপদ কাটিয়ে উঠবে কিভাবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভয় দিচ্ছেন। এরপর ইন্না কাফাইনাকা আল মুস্তাহজিইন, হে রাসূল, যারা ঠাট্টা বিদ্রুপ করছে এই মক্কার নেতৃস্থানীয় কাফির মুশরিকেরা, হ্যাঁ, এদের ব্যাপারে আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কাফাইনা, আমি কাফি, এনাফ, আমি সাফিসিয়েন্ট আপনার জন্য। অর্থাৎ আপনি এই আশঙ্কা করবেন না যে প্রকাশ্যে দাওয়াত দিলে পরে এই কাফিররা আপনাকে কী করবে বা এই মুশরিকরা আপনাকে হত্যা করে ফেলে কিনা, এই ধরনের কোনো ভয় আশঙ্কা রাখবেন না, কারণ আমি আল্লাহই এই ব্যাপারে যথেষ্ট। এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও নিশ্চিত করে সূরা আল মায়েদায় বলছেন, ৬৭ নম্বর আয়াতে সূরা মায়েদায় আল্লাহ ওখানে পরিষ্কার করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা প্রচার করো, তা অন্যের কাছে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, আর যদি এটা না করো তাহলে কিন্তু তুমি রিসালাতের দায়িত্বই পালন করলে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এটাই হলো মূল কথা। যেহেতু অন্যের কাছে দাওয়াত এবং তাবলীগের কাজে রিস্ক আছে, ঝুঁকি আছে, প্রাণহানিরও আশঙ্কা আছে, তো এই বিষয়ে অভয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাহু, আমি আল্লাহ, ইয়াসিমুকা, আপনাকে রক্ষা করব, মিনান নাস, মানুষের হাত থেকে। মানুষেরা আপনাকে হত্যা করতে চাইবে, আপনাকে অত্যাচার নির্যাতন করতে চাইবে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাত থেকে আপনাকে আমি রক্ষা করব। তো আল্লাহ কথা দিলেন, এরপর তো আর ভয়ের কিছুই থাকে না। এরপরও আমরা মুসলিমরা ভয়ের মধ্যে থাকি এবং এই ধরনের দ্বীনি দাওয়াতি কাজে পিছিয়ে থাকি, যেটা আমাদের জন্য উচিত নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের যেহেতু অভয় দিয়েছেন, এবং এরপরে আয়াতটি আরও অভয়ের চমৎকার একটি আয়াত। আল্লাহ পাক এরপর বলছেন, আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখারা ফাসাউফা ইয়ালামুন, মানে আল্লাহ যেন এইভাবে বলছেন যে কেন তোমরা মুশরিকদের ভয় করবা, যারা হচ্ছে আল্লাহর সাথে অপরকে ইলাহ করে। এই মুশরিকরা তো এরা কিছু করতে পারবে না তোমাদের। আল্লাহর ভাষায় এরা একরকম, মানে এরা পাওয়ারলেস, এরা আপনার শক্তি বা ক্ষমতা সেই ধরনের রাখে না যে আপনাদের মুসলিমদের বা নবী এবং নবীর সাহাবাগণের কোনো ক্ষতি করবে বড় ধরনের, এটা করতে পারবে না। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টা ওদের ব্যাপারে বলছি কি, সাউফা ইয়ালামুন, অচিরেই ওরা জানতে পারবে। ইতিপূর্বে যারা অত্যাচার নির্যাতন করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, তাদের কি পরিণাম হয় সেটা অচিরেই জানবে। আর তোমাদেরকে নতুন করে আর কি তারা করবে। চমৎকার একটা অভয় দিয়েছেন আল্লাহ পাক, বলছেন ফাসাউফা ইয়ালামুন, এরা যা করেছে পূর্বে সেটাই তারা অচিরেই জানবে। এই অচিরেই জানার অর্থ দুটা হতে পারে। একটা হলো অচিরেই তাদের মৃত্যু হবে এবং মৃত্যুর পরে তাদের জাহান্নাম বা ভয়াবহ একটা পরিণতির দিকে তার ধাবিত হবে। আর দ্বিতীয়ত আরও একটা অর্থ আছে, সেটা হলো যে এই বেঁচে থাকতেই খুব অল্প সময়ে তারা এটার পরিণতি জানবে। এটা বিশেষ করে আল্লাহ পাক কথাটা এই কারণে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কিছু কাফের মুশরিক এরা খুব বেশি পরিমাণে নির্যাতন করেছে,
অত্যাচার করছে, ঠাট্টা বিদ্রুপ করছে। আর আল্লাহ যে বলছেন তারা খুব তাড়াতাড়ি জানতে পারবে এর পরিণতি, আর সত্যি সত্যি তা পেরেছে, তারা জানতে পেরেছে। তারা দুনিয়াতেই আজাব গজব আল্লাহর যে শাস্তি সেটা নিজ চোখে দেখে তার স্বাদ বুঝে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই মর্মে একটি হাদিস এসেছে ইবনে কাসিরের ভিতরে। হাদিসটা হলো আন উরওয়া বিন জুবাইর আও গায়রুহু মিনাল উলামা। উরওয়া ইবনে জুবাইর উনি বর্ণনা করছেন অথবা আলেমদের ভিতরে অন্যান্য কেউ বর্ণনা করছেন। এইভাবে বলা হয়েছে তাফসীরে, আন্না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ওয়া হুয়া ইয়াতুফু বিল বাইত, আর তখন আল্লাহ রাসূল কাবা ঘরে তাওয়াফ করছিলেন। ওয়াকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল ইসলাম ওখানে দাঁড়ালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দাঁড়িয়ে গেলেন। ইলা জানিবিহি, তার পাশে দাঁড়িয়ে গেলেন। ফামাররা বিহিল আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, তখন আল আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব নামে এক কট্টর রাসূল বিরোধী একজন ব্যক্তি, যারা ঠাট্টা বিদ্রুপ করত, নেতৃস্থানীয় যে কয়েকজন ছিল তার ভিতরে 5 জনের কথা এখানে এসেছে। তো তার ভিতরে একজন এই ব্যক্তি, তো সে ওই পাশ দিয়ে অতিক্রম করলো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছে। ফারামা ফি ওয়াজহিহি বি ওয়ারাকাতিন খাজরা ফাআমা, তো জিবরাইল আলাইহিস সালাম তখন তার দিকে একটু দৃষ্টিপাত করলেন, একটা পাতা তার দিকে নিক্ষেপ করলেন, সবুজ পাতা, আর এতেই ওই লোকটি কী হয়ে গেল, একেবারে অন্ধকার দেখতে শুরু করলো, সে অন্ধ হয়ে গেল। আল্লাহর গজব শুরু হয়ে গেল। দেখেন, ওয়ামাররা বিহিল আসওয়াদ বিন আবদে ইয়াগুস, আসওয়াদ বিন আবদে ইয়াগুস নামে আরেক ব্যক্তি এরপর ওই দিক দিয়ে যাচ্ছিল, সেও ছিল কাফের লিডার বা আল্লাহ রসুলের চরম বিরোধী, ঘর বিরোধী একজন। ফা আশারা ইলা বাতনিহি, এই লোকটার পেটের দিকে জিবরাইল ইসলাম একটু তাকালেন। ফাস্তাসকা বাতনুহু ফামাতা মিনহু জুবানান, এরপর তার পেট ফুলে ওঠা শুরু করলো, ফুলতে 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 এত বড় অবস্থায় পরিণত হয়ে গেল, সেই পেটের পীড়ায় সেই ব্যক্তি মৃত্যুবরণ করল। এরপর তৃতীয় ব্যক্তি হলো ওয়ামাররা বিহিল ওয়ালিদ বিন মুগিরা, ওয়ালিদ বিন মুগিরা নামে আরেক কট্টর কাফের নেতা, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করছিল। তো ইলা আসারি জারহিবে আসফালি কাবে রিজলিহি কানা আসাবাহু কাবলা যালিকা বিসসিনিন ওয়া হুয়া ইয়াজুরু ইজারা, এই ব্যক্তির একটা জখম আগে থেকেই ছিল, 2 বছর আগে সে তীরের আঘাতে একটা জখম হয়েছিল তার পায়ে। তো ওই পায়ের সেই আঘাতের দিকে, যেখানে জখম হয়েছে সেই জখমের দিকে জিবরাইল ইসলাম একটু খালি তাকাইলেন, যেই জখমটার জন্য ইয়াজুরু ইজারাহু, লোকটি তার লুঙ্গি বা জামা টেনে ধরতো, মানে এইভাবে, মানে একটু উঁচু করে ধরতো, যেটাতে দেখা যেত হয়তো। তো এই জখমের দিকে তাকা মাত্রই কি হয়ে গেল, তার ওই জখম আরও এমন ফুলে উঠল এবং পচে গেল বা পুষ হয়ে গেল। ওই জখমের কারণে ওই অবস্থায় তার কি হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। আউযুবিল্লাহি মিন যালিক। 4 নম্বর বলা হয়েছে ওয়ামাররা বিহিল আস ইবনে ওয়াইল ফাআশারা ইলা আখমাসি কাদামিহি ফাখারাজা আলা হিমার লাহু ইউরিদু তায়েফ, আরেক ব্যক্তি যার নাম হলো আল আস ইবনে ওয়াইল, সে কি করলো, তারও পায়ের ভিতরে জখম ছিল, তো ওই পায়ের তালুতে তার একটু সমস্যা ছিল, তো ওই অবস্থায় সে গাধার পিঠে উঠেছে তায়েফে যাবে বলে। তো যেতে যেতে কি হয়ে গেছে, ফা রাবিদা আলা শিবরাতি ফাদাখালাত ফি আখমাসি রিজলিহি মিনহা শাওকা ফাকাতালাতহু, ওই গাধার পিঠ থেকে সে গেছে পড়ে গিয়ে তার পায়ের তলায় একটা কাঁটা বা যেহেতু কোনো কিছু বিঁধেছে, আর ওইটাতে সে এমনভাবে কি হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এবং সেই দিকে জিবরাইল ইসলাম তাকিয়েছেন বা তার একটু দৃষ্টি গেছে। তো এই জখমে, সামান্য এই জখমেই সে
তার এমন পরিণত হয়ে গেছে যে ওইটাতেই তার মৃত্যু হয়ে গেছে। 5 নম্বরে বলা হয়েছে ওমাররা বিহি আল হারিস ইবনে তলাতা, হারিস ইবনে তলাতা নামক আরেক কট্টর কাফের, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইলের পাশ দিয়ে অতিক্রম করছিল। ফাআশারা ইলা রাসিহি, তখন জিবরাইল আলাইহিস সালাম শুধু তার মাথার দিকে একটু তাকালেন। ফামতাহতা কিয়াহান ফাকাতালাহু, তখন তার মাথা এমন পচে গেল, মাথা পুতযুক্ত হয়ে গেল। ফাকাতালাহু, এবং এই অসুস্থতায় তার মৃত্যু হয়ে গেল, সে মৃত্যুবরণ করল। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে দেখুন মহান আল্লাহ কিভাবে তাদেরকে দুনিয়াতে শায়েস্তা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্রূপ করার শিক্ষা, উপযুক্ত শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আয়াতগুলি থেকে শিক্ষা নেওয়ার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।